হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছো প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছো। আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আরও একটি সুন্দর ছোট্ট ভিডিও শেয়ার করব। তোমরা আজকের ভিডিওটিও দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওতে থাকছে আমার ছাদ বাগান থেকে কিছু সবজি আমি হারভেস্ট করব। তো সবজিগুলো কেমন হয়েছে আর কি কি নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখতেই পেলে শুরুতেই আমি কিছু চিচিঙ্গা সবজি নিয়েছি। তো এই সবজিটার কিন্তু অনেক নাম, তো তোমরা যে যেটাই বলো না কেন এটা কিন্তু 3-4 ধরনের নাম হয়। তো আমি কিন্তু এটাকে উশিও বলি, চিচিঙ্গাও বলি। তো যাই হোক বন্ধুরা, তারপরে চলো আমার ছোট্ট একটি করলা গাছ, তো সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে করলা হয়েছে। আর এগুলো কিন্তু খেতেও উস্ত আর কি, খেতো করলা। তো দেখো খাওয়ার সময়ের অভাবে গাছে পেকে যাচ্ছে, তো ভাবলাম যে সেগুলোও তুলে নিই। তো দেখতেই পারছো আমি কিন্তু সেই করলাগুলোকেও তুলে নিচ্ছি। আর চিচিঙ্গাগুলো দেখো ভীষণই সুন্দর হয়েছে, একদম সতেজ আর সুন্দর। নতুন গাছ, নতুন গাছে নতুন সবজি, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর, কারণ আমি এটাতে কোনো রাসায়নিক খাবার দেইনি। সেই কারণেই এত পরিমাণে টেস্টি হয়েছে। মানে তোমরা একবার বাড়িতে যদি চাষ না করে থাকো তাহলে বুঝবে না, যদি বাড়িতে চাষ করে দেখো তাহলে মানে স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। শুধু সবজি নয় বন্ধুরা, আমি বাগানে অনেক ধরনের ফলমূল চাষ করেছি। তো করে আমি মিলিয়ে দেখেছি যে সত্যি বাজারের তুলনায় কয়েক গুণ বেশি স্বাদ এতে বেড়ে যায়। তো আমার এই চিচিঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর, আর বাজারের মতো অতটা জল নয়, মানে এক কথায় খুবই সুন্দর। তোমরা একবার কোথাও চাষ করা যদি করে থাকো বাড়িতে, তাহলে সেখান থেকে খেয়ে দেখো যে কতটা সুস্বাদু। তো দেখো কতগুলো চিচিঙ্গে নিয়েছি, কয়েকটি বরবটিও নিয়েছি, তারপরে গাছ থেকে আরও একটি ড্রাগন ফলও পেকেছিল, তো সেই ড্রাগন ফলটিও পেরে নিলাম। দেখো এই যে দেখতেই পারছো উশিগুলো তো ভীষণই সুন্দর, দেখতেই পারছো। তো বন্ধুরা, বাগানে কিন্তু আমি শুধুমাত্র এই যে বাড়িতে থাকা জৈব খাবার, শাকসবজির খোসা, শাকসবজি ভেজানো জল, খোল জল, আর তোমার এই যে ফুল পাতা বাগান ঝাড় দেওয়া সমস্ত পাতা, এগুলোকে পচিয়ে যে রাসায়নিক খাবার আমি, জৈব খাবার আমি তৈরি করি, সেই খাবারগুলোই আমার বাগানে এই ফুল ফল সবজিতে আমি দিয়ে থাকি। আর তাতে করেই কিন্তু এত সুন্দর শাকসবজির ফলন আমি পেয়ে যাই। তো শুধু এগুলো নয়, আরও বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল কিন্তু আমি চাষ করে থাকি। তোমরা যারা পুরনো বন্ধু আমার রয়েছো তোমরা প্রত্যেকেই জানো, আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছো তোমরা একবার আমার পেজটিতে মানে ভিজিট করবে, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমার বাগানে কত ধরনের ফুল ফল সবজি আমি চাষ করি। আর সম্পূর্ণ কিন্তু এই জৈব খাবারেই চাষ করি। তো তোমরা অবশ্যই আমার পেজে চোখ রাখতে পারো, তাহলে কি কি খাবার আমি দেই সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তাহলে কিন্তু তোমরাও তোমাদের বাড়িতে শাকসবজিতে প্রয়োগ করতে পারবে। আর বাড়ির কোনো জিনিস কিন্তু ফেলানো যাবে না, সমস্ত জিনিস কিন্তু আমি বাগানে ব্যবহার করি। সে ভাত, ডাল, চাল, মানে বাড়িতে বাড়তি যে জিনিসটা থেকে যায় সেই জিনিসটি আমি বাগানে ব্যবহার করি। আর সেই জিনিসগুলো ব্যবহার করেই কিন্তু বাগানে এত পরিমাণে ফলমূল শাকসবজি আমি চাষ করি। তো দেখো ড্রাগন ফলটি তোমাদের সামনে একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো চলো, পেকে কিন্তু খুবই সুন্দর লাল হয়েছে। তো ভেতরটা কেমন সেটাও একটু দেখে নিই। আর আমার বাগানে কিন্তু প্রচুর ড্রাগন ফল হয়েছিল, প্রায় প্রথম গাছ এটি। তো প্রথম হলেও প্রায় 14-15টা মতো ফল হয়েছিল। তো আমরা কিন্তু প্রায়ই এরকম ফল পেড়ে খাই এবং আশেপাশে মানে মানুষদেরও দেই। তো শুধু এই ফল নয়, আরও বিভিন্ন রকমের ফল আমার বাগানে রয়েছে, সেগুলোও আমি মানুষকে বিলি করি। তো যেমন ধরো লেবু রয়েছে, কামরাঙা রয়েছে, পেয়ারা, আরও বিভিন্ন রকমের ফলমূল রয়েছে। তো চলো দেখো ড্রাগনটি কেটে নিলাম। তো কত সুন্দর দেখো, ভীষণই সুন্দর, একদম লাল টকটকা। আর এই ড্রাগন ফলগুলো খেতেও কিন্তু বন্ধুরা অনেক সুস্বাদু, বাজারের তুলনায় অনেক বেশি। তো বাড়িতে চাষ করে আমি আমার, যখন এই বাড়িতে এই ফলটি হলো তখনই বাড়িতে চাষ করে আমি খেয়েছি। তার আগে যতবার আমি খেয়েছি কিনে, একবারও কিন্তু এরকম সুস্বাদু আমি পাইনি। এই ড্রাগন ফলটি অনেক সুস্বাদু ছিল, মনে হয় বাড়িতে জৈব খাবারে তৈরি করেছি সেই জন্যই। তো
দেখতেই পেলে কত সুন্দর। তো এদিকে কিন্তু বাগানে আরও কিছু চিচিঙ্গা রয়েছে, তো সেগুলো থেকে যাক, অন্য কোনো দিন পেড়ে নেব, কারণ বাড়িতে খাবার জন্য খুব বেশি নেওয়ার দরকার নেই। যতটুকু নিয়েছি এটুকুতেই আমার যথেষ্ট। তো দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর হয়েছে অনায়াসেই বাগানে এরকম সবজি ফল। তো তোমাদের আজকের ভিডিওটি আমার কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আমার চ্যানেলে বা পেজে নতুন হলে চ্যানেলটি বা পেজটি ফলো করবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার পাশে থাকবে, কমেন্ট করতে ভুলবে না। তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। পরে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই বাড়িতে শাকসবজি ফুল ফল এরকম চাষ করবেন, মনে অনেক ভালো লাগবে। ধন্যবাদ।